ভোরতেই আতঙ্কের ছবি বাঁকুড়ার জয়পুর ব্লকে। একটি দলছুট দাতাল হাতির তাণ্ডবে কাঁপল জয়পুর রেঞ্জের রাউতখান, জামডিগড়ি ও কলাবনি গ্রাম। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোরে হঠাৎ রাউতখান গ্রামে ঢুকে পড়ে দাতালটি। গ্রামের পাথরপাড়ায় একের পর এক বাড়িতে ভাঙচুর চালায় সে। দাঁতালের আক্রমণে নিজের বাড়িতেই মারা যান বিজয়কোলে নামে এক গ্রামবাসী। আহত হন অন্তত 6 জন। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। এরপর রাউতখান থেকে জামডিগড়ি হয়ে কলাবনি গ্রাম সংলগ্ন এলাকায় পৌঁছে যায় হাতিটি। অস্বাভাবিক ও হঠাৎ আক্রমণের জেরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তর। হাতিটিকে বাগে আনার চেষ্টা শুরু হলেও দীর্ঘ সময় চেষ্টার পরও তা সম্ভব হয়নি বলে জানা গেছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। এখন আপাতত 4 জন আহত হয়েছে। আমাদের টিমে একজন আছে, 5 জন বলতে পারে। এখন সঠিক মারা গেছে একজন। হাতিটা আমাদের ঘরে চলে এসেছিল, দিয়ে আমার বাবা আসছিল চাষে। আমার বাবাকে ছুটে আমি আনতে গেছি, ছুটে নিয়ে চলে আসছি। আর একটুখানি আসলে ঘরে ঢুকে যাবো, তখন আমাদেরকে এসে হাতিটা লগারে দুইটা ফেলে দিয়েছে। আমাকে আগে ফিকে ফেলেছে, তারপরে আমার বাবাকে ধরে দিয়ে আমার বাবাকে দমে লগাচ্ছে ছুটে করে। কটা হাতি ছিল? একটা হাতি ছিল। আপনার কজন আহত হয়েছে? আর 2 জন। আপনি আর কে? আমি আর আমার বাবা। দুজনে হসপিটালে? হ্যাঁ। আপনাদের কোথায় কোথায় আঘাত লেগেছে? আবার এই যে মাথায় লেগেছে, কপালে লেগেছে, কান মুখে লেগেছে, পায়ে লেগেছে, 2টো পা। কিভাবে আপনাকে আক্রান্ত করলো হাতিটা? হাতিটা তো ছুটে চলে এসছে আমাদের ঘরকে। আমরা তো ঘরে আছি। মানে গ্রামে ঢুকে গিয়েছিল? গ্রামে একদম আমাদের ঘরের বাইরে। কোথায় ঘটনাটা কোথায় ঘটেছে? জায়গার নাম কি? রাউতখন্ড হয়েছিল বলতে, আমার বাবা চা খেয়ে আসছিল রাস্তা, মানে আমাদের রাস্তার কাছাকাছি ঘর। এই রাস্তা দিকে যাচ্ছিল, দিয়ে রাস্তা থেকে মানে নেমে গেছে আমার বাবা। দিয়ে হাতিটা নেমে গেছে, ও তো কালা মানুষ, শুনতে পায় না। সবাই হো হো করে ছুটে যাচ্ছে, ও তো শুনতে পাচ্ছে না। যে আমার বোন আবার যে হাতটা ধরে টেনে আসছিল, যে চলেও এসছে, মানে কাছাকাছি চলে এসছে ঘর বাড়ির কাছকে। দিয়ে আমার বোনকে ফিকে ফেলে দিয়েছে, দিয়ে আমার বাপকে মানে ফেলে আর সুরজাই করে লোক আসছে। দিয়ে তখন সব হো হো করে আবার লোক বেরিয়ে যেতে আবার ব্যাকে ঘুরে রাস্তায় উঠে আবার ওইদিকে রাস্তা দিকে চলে গেছে। কটা হাতি ছিল? একটা হাতি। দল ছোট হাতি? হ্যাঁ, দল ছোট হাতি। মানে হাতিটা প্রচুর মানে জ্বালাচ্ছে সকাল থেকে, মানে পাড়ার মানে ঘরের মধ্যেও ঢুকে যাচ্ছে। কবে থেকে জ্বালাচ্ছে? আজকে সকালবেলা থেকে, ভোরবেলা থেকে। ঘটনাটা কখন ঘটেছে? ঘটনাটা ঘটেছে মানে 1 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টাও হবে, 7:30 পৌনে 8টার সময় হবে। মানে আপনাদের কজন আহত আপনাদের ঘরে? আমার বোন আর আমার বাবা দুজনেই হসপিটালে ভর্তি? দুজনেই হসপিটালে ভর্তি আছে। আপনি আর কেউ আহত হয়েছে নাকি পাড়ায়? আরো পাশাপাশি আছে, আমাদের পাড়ায় নয়। একজন বলছে মারা গেছে, আবার এই যে বাউন পাড়ায় 2 জন এসছে, আর একজন পাশের পাড়ায় মারা গেছে, বলছে পেটে পা দিয়ে দিয়েছে। মানে আপনারা খুব আতঙ্কে আছেন তো? হ্যাঁ, এখন ঘুরে আতঙ্ক আছে। বাচ্চারা মানে বাড়িতে যারা দিকে রেখেছে তারাও নিরাপত্তাই নেই। প্রচুর আতঙ্কে আছে? হ্যাঁ, প্রচুর আতঙ্কে আছে। আপনাদের কোথায় ঘটনাটা, কোথায় এলাকাটা কোথায়? রাউতখন্ড। ওখানে কখনো হাতি ঢুকেনি? না, কখনো হাতি ঢুকে না। আমাদের তো জঙ্গল নাই, এই ধারে পাশে জঙ্গল নাই, কখনো ঢুকেনি আমাদের এখানে। ঢুকে গেছে? হ্যাঁ। ওই সকালবেলায় হাতি সব দেখতে বেরিয়েছিল। ওখানে ছিল একটা জঙ্গলের মধ্যে, মানে পুকুর পাড়ে ছিল, সবাই দেখতে বেরিয়েছিল। তো এত পরিস্থিতি মধ্যে দিয়ে সব হাতিগুলো, এই হাতিটা ছিল, ওই দর্শকদের পরিস্থিতির জন্য হাতি এদিক ওদিক চারদিকে ছুটাছুটি করে এর পাড়ায় ওর ঘরে ওর দিকে চারদিকে অন্যায় অত্যাচারটা করেছে আর কি। অত্যাচার একটি হাতি ছিল, সিঙ্গেল হাতি, দলছুট হাতি। মানে আপনাদের গ্রামে ঢুকে গেছে? হ্যাঁ। আপনার গ্রামটার নাম কি? গ্রামটার নাম হচ্ছে রাউতখন্ড, রুইদাস পাড়ায়। কতজন কি আহত হয়েছে? আহত হয়েছে এখন পর্যন্ত 8-9 জন আহত হয়েছে। হ্যাঁ, পরিস্থিতি অনেকেরই খুব খারাপ। এখনো আসছে, এখনো আহত হচ্ছে। এখনো ফরেস্টারের ডিপার্টমেন্ট থেকে কোনো হাতিকে আয়ত্তে আনতে পারছে নাই। গ্রামের ভিতর হাতি ঢুকে? হ্যাঁ, গ্রামের একদম গ্রামের শুধু বলে নয়, গ্রামের বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে। বাড়িও তো ভাঙচুর? হ্যাঁ, বাড়িও তো হচ্ছে, বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে। বাড়ি কেউ রান্না করলে তাকেও যে অত্যাচার করা হচ্ছে। বাড়ি 2-1টা হয়তো ইয়ে করেছে, এখনো পরিস্থিতিটা ঠিক বলতে পারছি না খবরটা। হয়তো 2-1টা বাড়ি, একজন মারাও গেছে এখনো। হ্যাঁ, এখন এরা ভর্তি আছে, এখনো আসছে, এখনো মানুষ অনেক আসছে, ভর্তি হবে, মানে ভর্তি হচ্ছে। কখনো যায়নি, এই প্রথম। রাত্রিবেলায় হাতিটা এসে রয়ে গেছে, রাত্রের অন্ধকারে হাতিটা এসেছিল। সকাল থেকেই, ভোর থেকেই সব হাতিটা দেখতে পেয়েছে, ভোরবেলার থেকে। এখনো পর্যন্ত 8-9 জন হয়েছে আহত। বাঁকুড়া জয়পুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, বঙ্গলেখনী।